হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার ছাদে চলে এলাম। দেখো আমার এই নয়নতারা ফুলগুলো, কালারগুলো কি মিষ্টি। এখানে আমি কিছু গাঁদা ফুলের চারা বসিয়েছি। এই গ্রো ব্যাগের মধ্যে, মানে আটার প্যাকেট, তেলের প্যাকেট, এগুলো গ্রো ব্যাগ করে বসিয়েছি। তো দেখো আমি সেদিন বসিয়েছিলাম আর পিঞ্চিং করে দিয়েছিলাম মাথায়, যে কুড়ি চলে এসছে। গাছগুলো কত হেলদি হয়েছে, দেখো সুন্দর হয়েছে। তো আজকে আমি আরও কিছু গাঁদা ফুলের গাছ আমি বালিতে বসিয়েছি আর জলে গ্রো করেছি, সেগুলো দেখাবো। সেগুলো আজকে আমি রিপোর্ট করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই মাথাগুলো একটু যখন গাছগুলো বড় হবে, তখন এই মাথাগুলো পিঞ্চিং করে দিলে এগুলো অনেক ঝোপালো হয় আর অনেক ফুল পাওয়া যায়। তো এইভাবে করে মাথাগুলো একটু পিঞ্চিং করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তোমাদের অনুরোধ রইল, ভালো লাগবে। আর এইভাবে পিঞ্চিং করে দিতে হবে। আর বন্ধুরা, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও, তাহলে তোমরা নতুন নতুন যেগুলো ভিডিও করব তোমরা সহজে তাড়াতাড়ি দেখতে পাবে। তো আমি আজকে এই দেখো গাঁদা ফুলের কত চারা বসিয়েছি, তোমাদের আগে দেখেছিলাম। এই দেখো এগুলো হচ্ছে টবে বসিয়েছি আর এগুলো জলে বসিয়েছি। তো চারাগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে। আর এই জলে যেগুলো বসিয়েছিলাম সেগুলো দেখো, এই দেখো শিকড় বেরিয়ে গেছে, এই কত শিকড় বেরিয়ে গেছে। আর এখানে দেখো গোবর সার করেছিলাম গত বছর, কত ঝুরঝুরে কত সুন্দর গোবর সার হয়েছে। দেখো একদম ঝুরঝুরে গোবর সার হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছুটা গোবর সার নেব। তো বন্ধুরা, এখানে একটা আমার টব নেই, টব শেষ হয়ে গেছে। তো আমি এখানে একটা গ্রো ব্যাগ, মানে বস্তার ব্যাগ করেছিলাম। এখানে সবজি লাগানো ছিল, তো সবজিগুলো উঠিয়ে নিয়েছি, এখন আর সবজিগুলো নেই। তো এটাকে আমি মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেব, এভাবে করে সুন্দরভাবে মাটিটাকে খুঁচিয়ে নেব। মাটিটা শক্ত হয়ে গেছে। এখানে অনেক সার আছে, আমি গোবর সার, ভার্মি কম্পোস্ট দিয়ে আর নিম খোল দিয়ে মাটিগুলো করে রেখেছিলাম, আর খাওয়ার তো দিতাম, দিয়ে এগুলো প্রচুর সার হয়ে গেছে, সারযুক্ত মাটি হয়ে গেছে। এই দেখো। আর এখানে আমি এই যে গোবর সারটা গত বছর করে রেখেছিলাম, গোবর সার কত ঝুরঝুরে কত সুন্দর হয়ে গেছে। তো এই গোবর সারটা আমি দিয়ে দেবো। সুন্দর গোবর সার হয়ে গেছে। এক বছর রেখে দিলাম, এরকম করে এক বছর রেখে দিলে এরকম সুন্দর গোবর সার তৈরি হয়ে যায়। তো এই সারটা, এই বস্তাটা আমি ফেটে গেছে এখানে, যদিও এভাবে গোবর সারগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এই গাছে দেখো গাছগুলো কত শিকড় হয়ে গেছে, দেখো যে কত শিকড় হয়ে গেছে, প্রত্যেকটা ডালে গাছে শিকড় হয়ে গেছে। দেখো এই গাছগুলো এখন আমি এখানে লাগিয়ে দেবো। তো আমরা এই বাড়িতে সুন্দরভাবে সহজভাবে চারা করে নিতে পারি। এই যে প্রত্যেকটা শিকড় হয়ে গেছে, এই দেখো এগুলো বালির মধ্যে লাগিয়েছিলাম, প্রতিটা গাছে শিকড় হয়ে গেছে। এই গাছগুলো এখন আমি এই বস্তা ব্যাগের মধ্যে লাগিয়ে দেবো। কত শিকড় হয়ে গেছে, এখন এগুলো থেকে সুন্দরভাবে ফুল পাবো। এইভাবে বাড়িতে শিকড় করে, মানে গাছ করে নিলে আমাদের আর নার্সারি থেকে নতুন করে চারা কিনতে হয় না। তো আমি এই গাছগুলো সব এখানে রিপোর্ট করে দেবো। দেখো কি সুন্দর শিকড় হয়ে গেছে। এগুলোকে আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। আমাদের গাঁদা ফুলটা এখন পুজোর জন্য লাগবে, যার জন্য আমরা এইভাবে বাড়িতে যদি করে নিই তাহলে আমাদের বাজার থেকে আর কিনতে হবে না। আমি এরকম গ্রো ব্যাগের মধ্যে এই কারণে বসাচ্ছি, এখানে অনেকগুলো গাছ বসবে। সবগুলো গাছ আমি এখানে বসিয়ে দেবো একটা একটা করে। তো যদি তোমাদের কোনো জায়গা না থাকে, কোনো টব না থাকে, বাড়িতে যে সিমেন্টের বস্তা বা চালের বস্তা এলে সেগুলো এরকম গ্রো ব্যাগ করে বসিয়ে দিতে পারো। আমরা এরকম করে অনেক ফুল পাবো।
এই 12 মাস হয়। এটা ইনকা গাঁদা আছে এর মধ্যে, আর একটা সিজনের গাঁদা ফুল আছে। তো এই ইনকা গাঁদা থেকে আমরা 12 মাসে ফুল পেতে পারি যদি ঠিকমতো পরিচর্যা করতে পারি। দেখো গাছগুলো কত সুন্দর শিকড় হয়ে গেছে। তো এগুলো খুব তাড়াতাড়ি লেগে যাবে, খুব তাড়াতাড়ি ফুল দেবে। এইভাবে আমরা কম খরচে বাড়িতে বিনা খরচে গাছের চারা করতে পারি বা গ্রো ব্যাগ করতে পারি। তো এই গাছগুলো লাগিয়ে দিলাম। এখন আমি গাছগুলো পিঞ্চিং করে দেবো। এই যে মাথাগুলো পিঞ্চিং করে দেবো। এরকম করে পিঞ্চিং করে দিলে আমার গাছগুলো মাথা ঝোপালো হবে। এভাবে সবগুলো গাছে পিঞ্চিং করে দেবো। এই যে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন জল দেবো। এখন আমি এগুলিতে সুন্দরভাবে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কি সহজভাবে আমি কতগুলো চারা বসিয়ে দিলাম। তো এগুলো যখন ফুল ফুটবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম যে কোনো বস্তা বা যে কোনো প্যাকেটের মধ্যে সুন্দরভাবে, আটার প্যাকেট, তেলের প্যাকেট, সুন্দরভাবে এই গাঁদা ফুলের গাছ লাগালে আমরা সুন্দর সুন্দর ফুল পেতে পারি। তো এইটাই ছিল আজকে ভিডিও, যে আমি গাছগুলো চারা করেছি। চারা করে সুন্দর করে গাছগুলো বসিয়ে দিলাম, আর দেখো পিঞ্চিং করে দিলাম। এই গাছগুলো যখন বড় হবে, ফুল ফুটবে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও এইভাবে করতে পারো বিনা খরচে, আর বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর সুন্দর গাছ করতে পারো। দেখো গাছগুলো কত সতেজ হয়েছে। আমি মাথাগুলো সব পিঞ্চিং করে দিয়েছি। এগুলোতে অনেকগুলো আবার নতুন নতুন ডাল বেরোবে, সেগুলোতে ফুল আসবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে ভিডিও গাছগুলো তোমরা বসিয়ে দিতে পারো। দেখো একদম ছেঁড়াছিঁড়ি ব্যাগ, একদম ছিঁড়ে গেছে। এটাতে গত বছর অনেক সবজি লাগিয়েছিলাম, আর মাটিটার অনেক সার আছে বলে এখানে আমি লাগিয়ে দিলাম। তো এইভাবে গাছ করতে পারো খুব সহজে। আর তো এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।